সাডেনলি প্ল্যান করলাম আজকে অনেক দিন পর কোথাও থেকে ঘুরে আসি। তাই মেয়েকে নিয়ে আজকে কোথায় ঘুরতে গেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যথারীতি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে রাস্তায় ভ্যানের জন্য ওয়েট করছিলাম। আজকে আমরা যাব সিংড়া আইসিটি ভবনে দেখতে। শুধু সিংড়া বললে ভুল বলা হবে, এটা সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের মধ্যে অবস্থিত, যার দূরত্ব আমার বাসা থেকে মাত্র 2 কিলোমিটার। তো যথারীতি একটা ভ্যানে চড়ে আমরা রওনা দিয়ে দিছি। রাস্তাটা শুধু দেখেন কতটা বিউটিফুল, দুই পাশে বিল আর মাঝখানে রাস্তা। দেখলে আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে গ্যারান্টি। অনেক অনেক দূর থেকে মানুষ এই আইসিটি ভবন দেখতে আসে, আর আমাকে দেখুন, এতদিনেও একবারও আসা হয়নি। আসলে কথায় আছে না, বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে, আমার কন্ডিশনটাও কিন্তু সেম। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। বাট এসেই তো একটা বড় সড়ো রকমের শক পেলাম। কোনো একটা ইস্যু ছিল যার জন্য আজকে ভেতরে যেতে দিচ্ছিলেন না কর্তৃপক্ষ। বাই দ্য ওয়ে, আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু ভেতরে আর্মি ক্যাম্প অবস্থিত। যাই হোক, মনে অনেকটা হতাশা নিয়ে ব্রিজের ওপর থেকে একটু দেখছিলাম। ভেতরে ঢুকে নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো ভেবেছিলাম, বাট সেটা তো আর হলো না। তাই মেয়েকে নিয়ে ওখান থেকেই দেখাচ্ছিলাম। তবে চারিপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আসলে ওয়েদারটা ছিল একদমই মেঘলা, সাথে গোধূলি লগ্ন, আর পাশে ছিল বড় বড় বিল্ডিং। সব মিলে চমৎকার একটি বিকেল এনজয় করলাম। আর হ্যাঁ, ঘুরতে এসেছি আর পিকচার উঠাবো না তাই কখনো হয়? তাই মা মেয়ে কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করলাম। বাই দ্য ওয়ে, আমার মেয়ে কিন্তু হাইটেক পার্ক নাম শুনে ভীষণ খুশি হয়েছিল, কারণ এটাকে সে তার খেলাধুলো করার পার্ক ভেবেছিল। আসার পরে বেচারি বলছিল, আম্মু দোলনা কোথায়, হাতি ঘোড়া কোথায়, কি একটা অবস্থা ভাবা যায়। তো তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা তোমাকে আরেকদিন শিশু পার্কে নিয়ে যাবনি দোলনায় চড়তে, আজকে এটা দেখেই বাসা যাই। তো আর বেশিক্ষণ না থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বিকেলও শেষ আর সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল, তাই ভাবলাম বেশিক্ষণ না দাঁড়াই, বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াই ভালো। মেয়েটার একটু মন খারাপ হচ্ছিল, কারণ সে শিশু পার্কের জায়গায় অন্য কিছু দেখে ফেলেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।